ঘড়ি আমি তো দেখিনি, রুমেই আছে, খুঁজে দেখো। আচ্ছা আচ্ছা, দেখছি দেখছি। আমি এই তো একটু বড়াবু বাসা যাচ্ছি। কখন আসবে? একটু দেরি হবে আসতে। আচ্ছা ঠিক আছে, বাই। ঠিক আছে, রাখছি। সপ্তাহ শেষে হাজির হলাম ফাঁদ উন্মোচনের একটি নতুন গল্প নিয়ে। দর্শক, সেই ফাঁদ যেই ফাঁদ খালি চোখে দেখা যায় না, কিন্তু যখন পায়ে আটকে যায় তখন বোঝা যায় অনেক দেরি হয়ে গেছে। ফাঁদের চেহারা যেহেতু পরিচিত নয়, সেহেতু অনেক সময় দেখা যায় আমরা ভুল করে ফাঁদে পড়ি। আবার অনেক সময় এরকমও হয় এই ফাঁদগুলির চেহারা এত সুন্দর থাকে আমরা নিজের থেকে সেই ফাঁদের মধ্যে গিয়ে আটকে পড়ি। আজকে আমাদের গল্প আসাদ এবং পূর্ণাকে নিয়ে। আসাদ সফল ব্যবসায়ী, পূর্ণার ভালো লাগে এরকম সবকিছু করতে চেষ্টা করে, কোনো কিছু অপূর্ণ রাখেনি। পূর্ণাও সম্ভবত আসাদকে যত রকম ভাবে ভালো লাগা যায়, ভালোবাসা যায়, সেই চেষ্টাটি করছে। হঠাৎ কি এমন ঝড় হলো যে কারণে বদলে গেল এই দুটি জীবন হঠাৎ করে ভয়াবহ একটি পরিণতির মধ্যে দিয়ে। আচ্ছা মিস্টার আসাদ, তার মানে আপনি বলতে চাচ্ছেন লোকটাকে আপনি চেনেন না? না। স্ট্রেঞ্জ, যাকে আপনি দেখেননি, চেনেনও না, অথচ আপনার বাসার ড্রামের ভিতরে তার লাশ। ব্যাপারটা কেমন অদ্ভুত মনে হচ্ছে না? এ বাসা তো আপনি আপনার স্ত্রী দুজনেই থাকেন। জি। ওই ওনাকে তো দেখছি না। ও বোনের বাসায় গেছে, ফোন করেছি, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। কি ব্যাপার, এত লোকজন, পুলিশ, কি হয়েছে আকাশ? উনি তাহলে আপনার স্ত্রী? হ্যাঁ, ও পূর্ণা। আমি চিন্তাম ওকে, ওর নাম জল। আসাদ জেনে অবাক হয়, তার ঘরে রাখা এই পচা গলা লাশটির পরিচয় জানে পূর্ণা। কিভাবে চেনে পূর্ণা জনকে? কি ছিল পূর্ণার সাথে জনের সম্পর্ক? আচ্ছা, মানেটা কি? আমাকে এতক্ষণ বসায় রাখছো কি? আমার সাথে দেখা করতে চাও না তুমি? দেখো জন, তোমার সাথে আমি আর মিট করতে পারবো না। কেন? কেন মানে তুমি বুঝতেছো না? তুমি আমার সিচুয়েশনটা বোঝার চেষ্টা করো। আর তাছাড়া তুমি তো আমাকে ব্ল্যাকমেল করতেছো নিয়মিত। তুমি তো আমার কাছে টাকার জন্য আসো। আমার বিপদে কি তুমি, তোমার সাথে এতদিনের পরিচয় রিলেশন, আমার বিপদে কি তুমি আমাকে সাহায্য করতে পারো না? এটাকে ব্ল্যাকমেল বলছো কেন? আচ্ছা ঠিক আছে, আমি এটা নিয়ে কথা বলতে চাই। শোনো, আমি ঝামেলায় আছি, তুমি আমাকে কিছু টাকা দাও। ঠিক আছে, দেখছি আমি। জন পূর্ণার পুরনো প্রেমিক, বিয়ের আগের সম্পর্ক। পূর্ণা বিয়ের পরেও সম্পর্কটি রেখে চলেছে। সম্পর্কের বিষয়টা না হয় বুঝলাম, কিন্তু জন কেন পূর্ণার কাছে নিয়মিত টাকা চায়?
প্লিজ কাম। দেখো সব কিছু আগে একদম কিছুই বলেনি, যেমন দেখে গেছিল তেমন, শুধু মাঝখানে অনেকগুলো দিন কেটে গেছে। দেখো জন, এগুলো ঠিক না। তুমি কিন্তু আমাকে ব্ল্যাকমেল করছো। আর বাবা এইভাবে বলছো কেন? আচ্ছা বসো 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 বসো, এখানে বসো। বসো না, বসো বসো না, বসো। আচ্ছা না, তুমি কি আমার সাথে এসব অভ্যস্ত নও? ছাড়ো। দেখো জন, এগুলো ঠিক না। আমি একজনের বউ। ও হ্যাঁ, তাই তো, তুমি তো একজনের বউ। তোমার সাথে তো এসব করা আমার ঠিক হচ্ছে না। আচ্ছা তুমি চলে যাও, আমি না আমার সাবেক গার্লফ্রেন্ডের সাথে বিশেষ মুহূর্তগুলো মানুষকে দেখাবো। এটা তো আমি দেখাতেই পারি, আমার ব্যক্তিগত ব্যাপার। তুমি তো কিছু মনে করো না, তাই না? আচ্ছা জন, আমি তোমার জন্য কিছু টাকা নিয়ে আসছিলাম। টাকা তো নেবো, টাকা তোমার দরকার, তোমাকেও তো আমার দরকার, তাই না? আসাদের অর্থের অভাব নেই। পূর্ণা যখনই চায় অর্থ নিয়ে জনকে পৌঁছে দিতে পারে, কিন্তু অর্থেই সবকিছু শেষ হয় না। পূর্ণাকে নিজের অনিচ্ছা সত্ত্বে দৈহিক সম্পর্ক রাখতে হয় জনের সাথে। এই সম্পর্ক, এই ব্ল্যাকমেলিং এভাবেই কি চলতে থাকবে? কি হয় চলুন সেটা দেখব বিরতি থেকে ফিরে এসে। হ্যালো। তোমার জামাই কি তোমার পাশে? হ্যাঁ, এই তো। তুই কেমন আছিস? বুঝছি বুঝছি। শোনো, তাহলে কথা বলতে পারবা? তোমাকে নতুন একটা ফিল্ম দেখাবো। না রে, এই তো ভালোই যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুই ধর, আমি তুমি আবার ফোন করছো কেন আমাকে? আরে রাখছো কেন? বললাম না তোমার সাথে দেখা করে আমার জরুরি, নতুন ফিল্ম দেখাবো, খুব ভালো লাগবে। অসম্ভব, তোমার সাথে দেখা করার কোনো ইচ্ছা আমার নেই। আচ্ছা তাহলে আমি তোমার পাশে চলে আসি। বিশেষ করে আমি সেদিনের ফিল্মটা ডিলিট করে দিচ্ছি। এটা নতুন। আরে সেদিন আমার পাশে আসলা না, ওইটা। আচ্ছা শোনো, আমি ফোনটা রেখে দিলাম, আমি কখন আসবো তুমি জানাই। এর আগের ফিল্মটা চেয়ে এর পরেরটা কিন্তু আরো ভালো। তোমার জামাই তো বাসায়, তাই না? বাহ, খুব সুন্দর ঘরটা, খুব বড় জামাই পেয়েছে। প্লিজ জন, তুমি আমাকে আমার মতো থাকতে দাও। এরকম করতেছো কেন আমার সাথে? আরে আমি কি করলাম? তুমি এভাবে বলছো কেন? ও এই যে তোমার ফিল্মের ট্রেলারটা দেখো। প্লিজ জন।
আরে এটা নতুনটা, ওই যে সেদিন গেলে না আমার বাসায়, সেটা। জন, টাকাটা ধরো। আর প্লিজ সবকিছু ডিলিট করে দাও, এখানে আর আইসো না প্লিজ, আমাকে আমার মতো থাকতে দাও। ফুটেজগুলো আপাতত আমার কাছেই থাক, আর টাকাটা নিলাম। টাকার আমার দরকার সেটা তো তুমি জানোই। আচ্ছা, মাঝে মাঝে তোমাকেও তো আমার দরকার, তাই না? ফাঁদের এখানেই শেষ নয়, ফাঁদ আসলে আরো গভীর। আগে ছিল বিয়ের আগের ভিডিও, এখন বিয়ের পরে। ব্ল্যাকমেলের অস্ত্র হিসাবে এই ভিডিওটি আরো ধারালো। কিন্তু এভাবেই কি সহ্য করে যাবে পূর্ণা, নাকি এটার কোনো শেষ করতে চায় সে? হ্যালো পূর্ণা। হ্যাঁ শুনছি। আরে শোনো, আমি না একটা বড় ঝামেলায় পড়ছি, আমার কিছু টাকা দিয়ে হেল্প করো না। দেখো জন, আমি তোমাকে এর আগে অনেকবার টাকা পয়সা দিয়েছি, আমি তোমাকে আর টাকা পয়সা দিতে পারবো না। দেখো, আমি একটা বড় বিপদে পড়ছি, আমি অনেক জায়গায় ট্রাই করছি, পাই নাই, বাধ্য হয়ে তোমাকে ফোন দিয়েছি। প্লিজ আমাকে শেষবারের মতো কিছু টাকা দাও। না, আমি তোমাকে কোনো টাকা পয়সা দিতে পারবো না, তুমি আমাকে প্লিজ ফোন দিও না। বিশ্বাস করো, কসম, আমি আর ডিস্টার্ব করবো না, আমি শেষবার, তুমি আমাকে কিছু টাকা দাও না প্লিজ। তুমি প্রমিস করতেছো? প্রমিস, প্রমিস বাই গড, বিশ্বাস করো, আমি আর তোমাকে ডিস্টার্ব করবো না, এটাই শেষ। আর শোনো, তোমার যা কিছু আছে আমি আমি তোমার সামনেই ডিলিট করবো, আমি আর তোমার সামনে দাঁড়াবো না। এবার শেষ, এবার শেষ, আমাকে কিছু টাকা দাও প্লিজ। আচ্ছা ঠিক আছে, দেখি আমি কালকে কিছু করতে পারি কিনা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কালকে তোমার বাসায় আসতেছি। ওকে বাই। হ্যালো, না না, হ্যালো জন, হ্যালো। পূর্ণার এই ভয়াবহ পরিস্থিতির জন্য যে দায়ী, সেই জনই সমাধানের প্রস্তাব নিয়ে হাজির হয়। শেষবারের মতো কিছু টাকা টাকা পেলেই জন সব ভিডিও মুছে দেবে এবং পূর্ণার সাথে কোনো দিন কোনো ধরনের যোগাযোগ করার চেষ্টা করবে না। সমাধান কি এভাবেই হয়ে যাবে, নাকি যেতে হবে আরো অনেক পথ? চলুন দেখব ফিরে এসে বিরতির পরে। তোমার কিছু হয়েছে? হ্যাঁ না, ঠিক আছে। অনেকক্ষণ যাবো দেখতেছি চুপ করে আছো। কিছু নেই, তুমি বলো। বলো আমাকে। বললাম তো আমি ঠিক আছে। ঠিক আছে, শুয়ে পড়ো, আমি ঘুমালাম।
তুমি বসো, আমি টাকা দিয়ে আসছি। এখানে তুমি এখানে? তোমাকে না ড্রাইভিং বসতে বললাম? আরে অমন করো কেন? আসতে পারি না, আসছি না এর আগে। এনাও টাকা, যাও আসো। আর কখনো আমাকে ফোন করবে না, আর বিরক্ত করবে না কখনো। আর তোমার কাছে যে ক্লিপগুলো আছে এখন ডিলিট করে আসো। আর আমি বলছি তো করবো। হ্যাঁ করো, আচ্ছা শুধু টাকা দিয়ে দিবি। ডিলিট করবা আর কখনো আমাকে ফোন করবে না। করছি বাবা, করছি। শোনো, আচ্ছা শোনো, আরে শোনো শোনো না, আচ্ছা শুধু শুধু টাকা নিয়ে যাবো। আচ্ছা আজকে বলছি না শেষ। যাও, আচ্ছা শোনো, আমি বলছি আজকে তো শেষ। এমন করছো কেন? আজকে তো শেষ। ছাড়ো যাও, ছাড়ো বলতেছি। আরে ছাড়ো, বেরো আমার কাছে থেকে, বেরো। আচ্ছা পুনঃ শোনো, বোঝাচ্ছি। একদম এদিকে আসবি না। আরে বাবা আমি তো শোনো যাও, ছাড়ো বলতেছি। শোনো শোনো না। আরে কি ভুল করেছেন? আপনি আপনার হাজবেন্ডের সাথে ডিসকাস করতে পারতেন, আইনের রাস্তা নিতে পারতেন। সরি, আমাদের আর কিছু করার থাকতো না, আপনাকে অ্যারেস্ট করতে হবে।